পাটোয়ারি ওরফে ডারবিন আসিদের ভিডিও কে কে দেখছেন বলেন, এখানে একটু কমেন্ট দিবেন। বেচারাকে জাস্ট মুরগি বানায় দিছে। সে যে মেয়াদ উত্তীর্ণ পাতা খাইয়ে বক্তব্য দেয়, গাঞ্জা খাইয়ে বক্তব্য দেয়, আজকে কিন্তু সেটা প্রমাণিত হলো। একটা কথা উত্তর দিতে পারছে না। নাসিরউদ্দিন পাটোয়ারির কথাগুলো যে মিথ্যা কথা, খালেদ মহিউদ্দিন ভাইয়ের ভিডিওগুলো শোনেন, তার কথাগুলো একটা একটা করে পয়েন্ট দিয়ে ধরতেছে, বেচারা কোনো উত্তর দিতে পারতেছে না। এই গুজব দিনের পর দিন ছড়ায়ে সমাজে অস্থিতিশীলতা তৈরি করতেছে এবং একের পর এক ব্যাধি করে গেছে। এটাকে রাজনীতি মনে করছে, এটাকে উপরে ওঠার সিঁড়ি মনে করছে এবং এইটাকেই এইরকম যে ওরে কেন মারে না, মারলেও ভাইরাল হবে এবং সে একটা জাস্ট মানসিক রোগী। এবং সর্বশেষ কি করলো, গতকালকে হলো রংপুরে যে ঝামেলাটা করলো, যে রাজাকারদের ছবি দিল, সেখান থেকে একটা হয়রানি হলো, হামলা টামলা হলো এবং তারা বললো যে 2 মিনিট খেলতে পারোস না, এখানে খেলতে আসছোস, এখন থেকে এটা স্বাধীন ক্যাম্পাস, ছাত্রদল মুক্ত ক্যাম্পাস বলে তারা ঘোষণা করলো। শুরু হলে 2 মিনিটও টিকতে পারে না মাঠে, আর এর আসছে শিবিরের সাথে লাগছে। আজকের পর থেকে রংপুরের ছাত্রদল নামে কোনো শব্দ থাকবে না ইনশাল্লাহ। ক্যাম্পাসে রাজাকারদের ছবি লাগালে একটা গ্যাঞ্জাম লাগবে, এইটা খুবই কমন কিনা বলেন। এবং এই কাজটাই শিবিরের পোলাপান করছে, যে ক্যাম্পাসে শিবিরের তাদের রাজাকারদের যে ছবিগুলো আছে এগুলো লাগাই দিয়ে তাদেরকে মহান বানানোর চেষ্টা করছে, শহীদ এবং স্যাক্রিফাইসড পার্সন বানানোর চেষ্টা করছে, যেখান থেকে সূত্রপাত। তো এইটা কেন হলো যদি জিজ্ঞাসা করেন, যে হঠাৎ করে জামাত শিবির, এটা তো জুলাই মাসে জামাতের তো আহমরি কেউ মরে যায়নি, তাকে ক্যাম্পাসে মহান বানাবে। তো এই জুলাই মাসকে কেন্দ্র করে রাজাকারদের ছবি টাঙ্গানোর কি বিষয় ছিল বলেন তো? এইটা একটা প্ল্যানের অংশ, যে ওরা জানে রাজাকারদের ছবিটা টাঙ্গাইলে এখানে একটা ঝামেলা হবে, ক্যাচাল হবে। এবং এটা কেন দিচ্ছে, একটা যোগসূত্র দেখেন। আজকে সকালে একটা খবর বের হলো, স্কুল ছাত্রীকে ধরার চেষ্টা, জামাত নেতা গ্রেপ্তার। আর একটা সাতক্ষীরার নাম আসছে, যে সাতক্ষীরায় মানে তার কয়েকটা স্ত্রী আছে, এবার নতুন করে আর একজন নারীর ঘরে তাকে পাওয়া গেছে আটক অবস্থায়। আরেকটা তো উত্তরবঙ্গের দিকে আপনারা জানলেন। এই সামগ্রিকভাবে গতকালের মধ্যে 4টা থেকে 3টা ঘটনা আছে জামাত পূর্ণ কেলেঙ্কারি, যে যেগুলো থেকে বের হওয়া এদের জন্য খুব অসম্ভব ছিল। কেন অসম্ভব ছিল? প্রথমত এরা তো আগের মতো আর দুর্বল নাই, শক্তিশালী হয়ে গেছে, ক্ষমতাশালী হয়ে গেছে। ভিতর থেকে একটা স্পিড আসতেছে, সেই স্পিড কই ফলাচ্ছে? স্কুলের ছাত্রীর উপর ফালাচ্ছে, অন্যের নারীর উপর ফালাচ্ছে, অন্যের বইয়ের উপর ফালাচ্ছে, প্রবাসীর বইয়ের উপর ফালাচ্ছে। এবং এই কেলেঙ্কারি থামাতে পারতেছে না, কারণ শক্তিশালী হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এটা হলো একটা কারণ আমার কাছে মনে হচ্ছে। আরেকটা কারণ হলো আজকে এইটাও ওই একই কারণই কেলেঙ্কারি ঢাকার জন্য, সেটা আমার কাছে মনে হচ্ছে। জবি প্রক্টর স্যারকে ওদের শিবিরের যে ভিপি নাকি আছে, সে প্রথমে ধাক্কা দেয়, হ্যারাসমেন্ট করে, হয়রানি করে এবং সেইখানে ছাত্রদল এগিয়ে আসে, তাকে রেস্কিউ করে। এইটা একটা ঘটনা। এখন আমার কথা হলো, বলেন তো, যে শিবির গতকালকে হলো রংপুরে যে ঝামেলাটা করলো, যে রাজাকারদের ছবি দিল, সেখান থেকে একটা হয়রানি হলো, হামলা টামলা হলো এবং তারা বললো যে 2 মিনিট খেলতে পারোস না, এখানে খেলতে আসছোস, এখন থেকে এটা স্বাধীন ক্যাম্পাস, ছাত্রদল মুক্ত ক্যাম্পাস বলে তারা ঘোষণা করলো। খেলা শুরু হলে 2 মিনিটও টিকতে পারে না মাঠে, আর এর আসছে শিবিরের সাথে লাগছে। আজকের পর থেকে রংপুরের ছাত্রদল নামে কোনো শব্দ থাকবে না ইনশাল্লাহ। কিসের নিয়ে বিবাদ? রাজাকারদের ছবি নিয়ে বিবাদ। আজকেও দেখেন কোনো কারণ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তারা ধাক্কা মারছে, হয়রানি করছে, হ্যারাসমেন্ট করছে, ছাত্রদলের ছেলেপেলেরা আগাইতে গেছে। 2টা জায়গায় ছাত্রদল এগিয়ে যাওয়া খুবই স্বাভাবিক, রাজাকারদের ছবির ক্ষেত্রেও, প্রক্টরদের ক্ষেত্রেও। এবং এইটা 2টাই অমূলকভাবে তারা আনছে। তাহলে কেন আসছে? জাস্ট দেখেন যে ওরা পুরা সোসাইটির দৃষ্টি সরাতে চায়, এমন একটা বিবাদ সৃষ্টি করে। এখন সেটাও বিষয় না, এই ধরনের আচরণ করছে, ভালো কথা
আচরণ হয়ে গেছে, শাস্তি পাইছে। ওরা একটা ক্যাম্পাস দখল করছে, ছাত্র দল বিনিময়ে 3 ক্যাম্পাস থেকে ওদেরকে বিতাড়িত করছে। এটা একটা যোগ বিয়োগ, ঝগড়া বিবাদ বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু আজকে নাসির উদ্দিন পাটোয়ারি ওরফে ডারবি নাসিরের ভিডিও কে কে দেখছেন? কে কে দেখছেন বলেন, এখানে একটু কমেন্ট দিবেন। বেচারাকে জাস্ট মুরগি বানায় দিছে। সে যে মেয়াদ উত্তীর্ণ পাতা খাইয়ে বক্তব্য দেয়, গাঞ্জা খাইয়ে বক্তব্য দেয়, আজকে কিন্তু সেটা প্রমাণিত হলো। একটা কথা উত্তর দিতে পারছে না, এবং তার কথাগুলো যে নাসির উদ্দিন পাটোয়ারির কথাগুলো যে মিথ্যা কথা, খালেদ মহিউদ্দিন ভাইয়ের ভিডিওগুলো শোনেন, তার কথাগুলো একটা একটা করে পয়েন্ট দিয়ে ধরতেছে, বেচারা কোনো উত্তর দিতে পারতেছে না। এই গুজব দিনের পর দিন ছড়ায়ে সমাজে অস্থিতিশীলতা তৈরি করতেছে এবং একের পর এক ব্যাধি করে গেছে। এটাকে রাজনীতি মনে করছে, এটাকে উপরে ওঠার সিঁড়ি মনে করছে, এবং এইটাকেই এইরকম যে ওরে কেন মারে না, মারলেও ভাইরাল হবে, এবং সে একটা জাস্ট মানসিক রোগী। এবং সর্বশেষ কি করলো, চোখে একটা পট্টি লাগাইলো। লাগায়ে বলতেছে যে, এরা কি বলতেছে যে হাজার হাজার চোখ দেবে, তারপরেও তারেক রহমানকে উৎখাত করবে। আমার প্রশ্ন হলো, এই যে সার্জিস, এই যে পাটোয়ারি, এই যে নাহিদরা হাজার হাজার চোখ দেওয়ার কথা বলে, একটা প্রশ্ন উত্তর দিতে পারবে? এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ওদের ক্যাম্পাসের কয়জন ছাত্র মারা গেছে? একটা কথার উত্তর দিতে পারবে না। মারা গেছে কিন্তু এই আমরা যখন রামপুর আন্দোলন করছি সেখানে মারা গেছে, যাত্রাবাড়ি মারা গেছে। ওরা কিন্তু ঠিকই 17 তারিখের দিকে ক্যাম্পাসটা বন্ধ করে লাগেজটা টাইট করে বাইন্দা বাসায়, ওরা কিন্তু ঠিকই ক্যাম্পাসটা বন্ধ কইরা লাগেজটাকে গুছায় বাড়ি চলে গেছিল, এবং পুরা মুক্তির যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকে পা দিয়ে মাইরা, কবর দিয়া, আপোষ কইরা, এবং যারা আন্দোলন করছে তারা সন্ত্রাসী এই ধরনের মানে ট্যাগিং দিয়া তাদেরকে মারা বৈধ, তাদেরকে হত্যা করা বৈধ, এই ধরনের ট্যাগিং দিয়া এরা এখান থেকে বিদায় নিয়েছিল। এখন এটা বলা সহজ, চোখ লাগলে চোখ দেবে, তারেক রহমানরে উৎখাত করবে, লাশ লাগলে লাশ নেবে, তারেক রহমানরে উৎখাত করবে। তো এইটাই আর কি বিষয়। যে গুজবটা ছড়ানোর চেষ্টা করেছিল যে হবিগঞ্জে ছাত্রদল নেতা তাকে মারতেছে, একটা ছাত্রদল নেতাকে ট্যাগিং করে তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করছিল, পরবর্তীতে দেখা গেল তার সঙ্গে যার মারামারি সেই ছেলেটা ওই আলিফ ছেলেটা না। তাহলে আলিফের চোখটা নিল কে? এই প্রশ্ন কেউ কখনো করেছেন? কার এত প্রয়োজন হলো? তো যাই হোক, ভালো থাকবেন। এই যে মিথ্যা দিয়ে খেলা, এই মিথ্যার প্রত্যেকটা মিথ্যার পেছনে এক একটা কারণ আছে অহেতুক। জুলাই মাসে রাজাকারদের কি বলেন? জুলাই মাসে রাজাকারদের ছবি ক্যাম্পাসে ঝুলাতে হবে কেন? কেউ উত্তর দিতে পারবে? ওরা জানে এটা নিয়ে ঝামেলা হবে, এটা নিয়ে ঝামেলা হলে মারামারি হবে, মারামারি হলে ভিকটিম সাজবে, কারণ ওদের তো লড়াই করার হিম্মত নাই, কারণ ওরা গুপ্ত। লড়াই করার হিম্মত থাকলে গুপ্ত থাকতো না এতদিন। এবং আলটিমেটলি যেটা হয়েছে, এখন সব শেষ যেটা হবে, যেটা হয়েছে, এই যে দেখেন এটা এক ধরনের লড়াই হয়েছে না, হালকা পরিমাণ চার্জ করলে এরা সব আবার গায়েব হয়ে যায়। হালকা মিড লেভেলের চার্জ করেন এরা গায়েব হয়ে যায়, মিড লেভেলের চার্জ করলেও গায়েব হয়ে যাচ্ছে এরা। সুতরাং এদেরকে, এবং এরা যে আজকে থেকে দেখবেন যে গুপ্ত হওয়া শুরু হয়েছে, কালকে থেকে এদেরকে একটা দেখা যাবে না, সুইচ মাইরে জামাতি ইসলাম হয়ে যাবে তাবলিগ জামাত। আপনারা বুঝতে পারবেন কালকে থেকে যে নাই হাওয়া হয়ে গেছে, এটাই স্বাভাবিক। এবং দেখেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, গণ অধিকার বলেন, আমরা একটা জায়গায় ইলাস্টিসিটি আছি যে আমরা মার খাইলেও আবার আমাদের জায়গাতে দাঁড়ায় থাকি, কিন্তু এরা কিন্তু আঘাত